টিকিট কালোবাজারিদের কাছে জিম্মি ব্রাহ্মণবাড়িয়ার ট্রেনের যাত্রীরা। প্রতিদিনই নানান কৌশলে বেশিরভাগ টিকিট দখলে নিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। পরে স্টেশন চত্বরেই প্রকাশ্যেই বাড়তি দামে তা বিক্রিও হচ্ছে। অনলাইন বা কাউন্টারে না পেয়ে 2 থেকে 3 গুণ বেশি দামে টিকিট কিনতে বাধ্য হচ্ছেন সাধারণ যাত্রীরা। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন চত্বরে এভাবেই ডেকে ডেকে বিক্রি করা হয় টিকিট। কালোবাজারির এমন খোলামেলা দৃশ্য ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে নিত্যদিনের, যেখানে এক একটি টিকিট বিক্রি হচ্ছে 2-3 গুণ বেশি দামে। এই রেলপথ দিয়ে আন্তনগর ও মেল ট্রেন সহ মোট 14 জোড়া ট্রেন প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করে। প্রতিদিন জেলার 4 থেকে 5 হাজার যাত্রী ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, নরসিংদী সহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে। তবে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আসনযুক্ত টিকিটের বরাদ্দ রয়েছে কেবল 900টি। বিপুল এই চাহিদাকে ঘিরে স্থানীয় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে টিকিট কালোবাজারি। এই কালোবাজারিতে কিন্তু তাদের পরিবারের যে সদস্যরা আছে তাদের এনআইডি ব্যবহার করে কিন্তু একাধিক আইডি তারা ব্যবহার করছে। র্যান্ডমলি যে টিকিটগুলো যে নাম্বার থেকে আইডি থেকে কাটা হয় ওইগুলোকে চিহ্নিত করে একটা ব্লকিং সিস্টেমে ফেললে তাহলে কালোবাজারি এটা অনেকটা কমে আসবে। কালোবাজারিরা তো আসলে অনলাইনে চাইলেই সবগুলো টিকিট একসাথে কিনতে পারে না যদি ভিতরে হাত না থাকে। ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে কার্যকর উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। বিভিন্ন মেকানিজমের আশ্রয় নিয়ে একই ব্যক্তি বিভিন্ন নামে বিভিন্নভাবে টিকিটগুলো আগে ক্রয় করে ফেলে এবং সাধারণ মানুষের কাছে সেগুলো বিভিন্ন স্পটে বিক্রি করে। সেই স্পটগুলো চিহ্নিতকরণের কাজ চলছে। আমরা খুব শীঘ্রই অভিযানে নামবো। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি স্টেশন ম্যানেজার। দীপ্ত, বার্তা কক্ষ।